শীত যেন যাই যাচ্ছি করে আর যাচ্ছে না। তবে শীতের এই আমেজটা কিন্তু খুবই ভালো লাগছে আর খুব বেশি উপভোগ করছি। আসসালামু আলাইকুম। আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে আমার। রাতেও ঘুমটা ভালো হয়েছে, তো ঘুম ভাঙার সাথে সাথেই মনে হচ্ছিল আমি একটু বেলকনিতে চলে আসি। তো আজকে এখান থেকে অনেকগুলো টমেটো আমি হারভেস্ট করব। তো এই টমেটোগুলো দিয়ে কিন্তু আমি আজকে সুন্দর করে সালাদ তৈরি করব, টমেটোর টক তৈরি করব। আর এদিকে কিন্তু প্রিয়র স্কুলে যাওয়ার সময় হয়ে আসলো, তো আমি প্রিয়কে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে কি কি রান্না হচ্ছে বা কোত্থেকে কি খাবার আসছে সবই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি এই ছোট্ট ব্লগিং ভিডিওতে। পায়েসটা দেখে খুবই লোভ লাগছে, ঠিক না? সত্যি পায়েসটা এত টেস্টি হয়েছিল, আর পায়েসে এত এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে পায়েসটা তৈরি করা হয়েছে। আম্মুর হাতে এই স্পেশাল সিগনেচার রেসিপিটা খুবই অসাধারণ। আর এই পায়েসের রেসিপিটা তোমরা যদি অবশ্যই পেতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। সন্তান যত বড় হয় বাবা মার সাথে ডিস্টেন্স বা দূরত্বটা বেড়ে যায়, কিন্তু এই দূরত্বটা কখনোই বাড়ানো উচিত না সন্তান এবং বাবা মার সাথে। কারণ বাবা মা এবং সন্তানের একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক এবং সুন্দর, এবং এটার ফিউচারে প্রতিফলনটা খুব ভালো আসে। তো সেভাবেই আমার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 9 বছর। তো 9 বছর ধরে আমি একটা জিনিস খেয়াল করে আসছি যে এই 9 বছরে প্রত্যেকটা বছরই একটা বার্থডে সেলিব্রেশন করা হয়, আর সেই বার্থডেটা হচ্ছে আম্মুর, অর্থাৎ প্রিয় দাদির। হ্যাঁ, এই বার্থডে সেলিব্রেশনটা করা হয় এবং এই বার্থডে সেলিব্রেশনটা আমরা খুব উপভোগ করে করি। আর আর তোমরা তো সবাই জানো যে প্রিয় বড় চাচু দেশের বাইরে থাকে, ভাইয়া দেশের বাইরে থাকলেও কিন্তু এর সামিল হতে এক বিন্দু ভুল করে না। প্রতি বছরই ভাইয়া তার আম্মুর জন্য অনেক অনেক খাবার পাঠিয়ে দেয় এবং আমরাও অনেক বেশি মজা করে খাই। তো তোমাদের কাছে এতটুকুই মেসেজ দেওয়া যে কখনোই সন্তান আর বাবা মার ডিস্টেন্সটা হওয়া উচিত না। সেটা ছোট ছোট জিনিস দিয়েই হোক, ছোট ছোট অ্যাক্টিভিটিস দেখিয়েই হোক, সেটা কিন্তু মানে কাছে থাকার একটা মূল মন্ত্র। আমরা অনেকেই বলে থাকি বার্থডে সেলিব্রেশন করাটা আসলে ঠিক না, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো, ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু মানুষকে একত্রে থাকার জন্য অনুপ্রেরণা জাগায়, আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই কিন্তু মেমোরাইজ হয়ে থাকে। তো প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা সন্তানের মধ্যেও যাতে এরকম সুন্দর একটা সম্পর্ক বজায় থাকে সব সময়, এটাই আমি চাই। তো আমিও কিন্তু চাই সবসময় প্রিয়ও যাতে আমার বার্থডেটা সেলিব্রেশন করুক, এবং ও যেখানেই থাকুক না কেন। ছোট্ট একটা ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।